গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ গুরু পূর্ণিমা, কি ভালো দিন, পুজো পাঠ। আমাদের বাড়িতে আজকে পুজো হবে, তো সব কিছু তোমাদের শেয়ার করব। তো বাবা উঠে পড়েছে, বাবা উঠে পড়ে বাবা ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে উপমা বানিয়েছিলাম, বাচ্চারা টিফিন নিয়ে গেল স্কুলে। তো সকালবেলায় অনেক ঝামেলা থাকে, অনেক চাপ থাকে, তার মধ্যে দিয়ে আবার মিস্ত্রিরা কাজে এসেছে, তো সেটা একটা ঝামেলা আছে। তো পুজো পাঠের জোগাড় আছে, ব্রাহ্মণে আসবে বলেছে 10:30টার সময়। তো তারই মধ্যে সব কাজ আমাকে কমপ্লিট করে নিতে হবে। ধোয়া ধুই, পরিষ্কার করা, ঠাকুর পুজোর বাসন কুসন মাজা, পরিষ্কার করা, সব কিছু জোগাড়জাটি করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। জামা কাপড় সব ধোয়াধুয়ি করে মেলে ফেললাম, সব পরিষ্কার করে। আর স্নান করতে গিয়ে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো ছেলেদের জামা কাপড় সব ধুয়ে মিলে দিলাম। কেন এখন কখন বলতে কখন মেঘ এসে যাবে, বৃষ্টি আসবে, আর শুকোবে না, তার জন্য সব ধোয়াধুয়ি করে মিলে পরিষ্কার করে নিলাম। তো এবারে করব পুজোর জোগাড়। চলো বন্ধুরা, পুজোর জোগাড় করতেছি। একসঙ্গে বসে যে কথা বলবো সে সময় নেই, তো আমি এদিকে জোগাড় করছি, তারপর তোমাদের সঙ্গে কথাও বলবো। চলো সঙ্গে থাকো, চলো। আর ওদিকে সব ধোয়াধুয়ি করে নিয়েছি, পুজোর জোগাড় করছি। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। ব্রাহ্মণ এসে যাবে প্রায় এখন 10:30 বাজতে চললো, তার জন্য তাড়াতাড়ি করছি। তা ওদিকে মিস্ত্রি কাজ করতেছে, ঠুকঠাক আওয়াজ হচ্ছে। এই ভাবলাম যে এইবারে একটু বন্ধভাবে কথা বলবো, কিন্তু প্লিজ একটু কষ্ট করে শুনে নিও কথাগুলো, সে আওয়াজ হচ্ছে অনেক। তো দেখো আমার সব জোগাড়জাটি হচ্ছে এখানে, পুজোর জোগাড়, পুজোর আয়োজন চলছে এখানে। চিরাভোগ নিয়েছি ঠাকুরের জন্য, এটার মধ্যে দুধ আছে। আমাদের সিরা দিতে হয়, চাল যে যেমন পারে, চাল, আলু, পয়সা, টাকা পয়সা এসব আছে। গুরু পূর্ণিমা, আজকে গামছা দিতে হয়, গামছার দরুন আমরা টাকা দিয়ে দিই। তো গামছা কখন আনবে, কি আনবে, কখন কি করবে, তো আমরা সেভাবে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছি যে আমরা গামছা দিয়ে দেবো। তার দরুন দেখো বন্ধুরা, আমরা এইরকম সিরা দিই তো পুরোহিত মশাইকে। তো এই দেখো ফুল কালেক্ট করেছি, এই দেখো ফুল সব জোগাড় করা হয়ে গেছে, শুধু একটা জোগাড় বাকি রয়েছে, একটা কলা পাতা কেটে আনতে। তো কলা পাতাটাও কাটতে যাব। তো তার আগে ফল ফুলগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিই, আর এবারে ফল ফুলগুলো একটু কুটে রাখবো। তো বামুন ঠাকুর এসে গেলে আরও 5 জায়গায় পুজো করবে, তো সঙ্গে থাকো। আমি একটু জোগাড়গুলো করি। তোমাদের দাদাভাই খিদে পেয়েছে, সে খেতে উপমা আছে, উপমা একটু খাচ্ছে। তো অল্প একটু আছে, বানিয়েছিলাম কম করেই, কেন কখন খাবে না খাবে তোমার দাদাভাই তো কোনো ঠিক নেই, এক্ষুনি খাবে ঘরে, এক্ষুনি বলবো আমি বাইরে খেতে এসেছি। তো বেকার নষ্ট করে তো লাভ নেই, আর আমার খাবারের কোনো টাইম নেই, যখন পারি একটু খাই তো খাই, ব্যাস। আমার এই কখনো খাবো, কখনো কি খাবো। এই দেখো তোমাদের দাদাভাই এখন জোগাড় করেছে, কী কী খাবে তোমাদের দেখাচ্ছি এখন। দেখো তার খাবারের কোনো ঠিক ঠিকানা নেই, কখনো মুড়ি, কখনো আমাদের তো জল দেওয়া ভাত থাকে, কখনো জল দেওয়া ভাত, এইরকম যখন যেটা পাই তখন সেটা খেয়ে নিই। আমাদের কোনো যে এটা খেতেই হবে কোনো নেই, কিন্তু বাবাকে সব কিছু যেটা খাবে সেটা আমাকে করে দিতে হয়, কেন বয়স হয়েছে তো। আর বাচ্চাগুলোকেও সেই একই ব্যাপার, যখন যেটা খায় দিয়ে দিই বলে। তো দেখো তোমাদের দাদাভাই কী খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো এই দেখো তোমাদের দাদাভাই কী নিয়েছে, একটা চপ নিয়েছে, পাউরুটি নিয়েছে, একটু উপমা ছিল, দেখো তোমাদের দেখাচ্ছি, একটুখানি উপমা ছিল, সেটাকে নিয়েছে। তো আমাকে বলছে খেতে দাও, আমি বলছি প্লিজ তুমি একটু নিয়ে নাও, আমি পুজোর জোগাড়টা করছি। তো কথা শোনে অবশ্য খুব ভালো কথা শোনে। এই দেখো সব নিজে নিয়ে আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখালাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের দাদাভাই এখন খাবে, আবার কোথাও যাবে মনে হয়। আমি বললাম পুজোর সময়টা একটুখানি থাকো। এই দেখো সব জোগাড়জাতি করে নিয়েছি, একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এই দেখো কলা, আপেল, শসা, পেয়ারা, আর এদিকে নারকেল আছে, আর এটার মধ্যে সন্দেশ আছে, আর এই দেখো সন্দেশ আছে। তো এই দেখো সিরা দিয়েছি, এখনও প্রদীপ জ্বালা হয়নি। আর এই যে পঞ্চপ্রদীপে এখনও পলতে দেওয়া হয়নি, এসে যাবে এইবারে। আর এটার মধ্যে দুধ আছে। তো আজকে আমাদের বাড়িতে অনেক লোক পুজো করছে, কাজ করছে, অনেক লোক কাজ করতেছে, 3-4 জন, ওদেরকেও প্রসাদ দেবো। তো সেইভাবে আয়োজন করেছি যাতে একটু প্রসাদটা বেশি হয়, সবাইকে একটু দিতে পারি। সব পারে তো সমান হয় না, দেয়া হয় না। তো গুরু পূর্ণিমা, বড় পূর্ণিমা, আর যারা কাজ করছে না, সব থেকে বড় কথা তাদের মুখে সবসময় হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি ভালো লাগছে। তো সঙ্গে থাকো, পুরোহিত মশাই এসে যাবে, যখন পুজো হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
পুরোহিত মশাই পুজো করতে এসছেন। কারেন্ট চলে গেছে, দেখো বাড়িতে কাজ করছে, ওদের জন্য আমি প্রসাদ বাড়তেছি একটু একটু করে, সবাই খাবে তো সবাইকে দেওয়ার জন্য প্রসাদ বাড়তেছি। তো প্রসাদগুলো বাড়িয়ে দিয়ে ওদেরকে সব প্রসাদগুলো খাবে। সবগুলো একসঙ্গে নিয়ে যেতে পারবেন, ওটা দিয়ে আসো, পুরো হয়ে যাবে। দেখো এই যে এইখানে সব কাটা চলছে, এই যে এইগুলো সব কাজ হচ্ছে তখন থেকে। আর দেখো তোমরা দাদাভাই খাচ্ছে। আর এই দেখো এই পাশটায় যে কাটা হচ্ছে, আর এই দেখো মিস্ত্রিরা হাই বলে দাও, সবাই খাচ্ছে। আরও দেখাচ্ছি তোমাদের ব্যাগটা, সবাই প্রসাদ খাচ্ছে এখানে। আর এই দেখো তোমার দাদাভাই তাদের সঙ্গে কাজ করছে, সেও খাচ্ছে। আর ওদিকে বাবা বসে আছে, আর এদিকে বাবা বসে আছে। তো পার্সেল আসছে, পার্সেল নিচ্ছি। কত দাম ছিল? 149। বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোনটায় জল পড়ছে। বৃষ্টি পড়েছে আমার ফোনটায়। নিশ্চয় কত নিত? 140 না, 149 আছে। তো আমি একটা পার্সেল কিনলাম, অনেক দিন অর্ডার করেছিলাম, আজও বলেছিল 12 তারিখে, তো 12 তারিখে আসেনি, আসছে 13 তারিখে। তো কি আছে বন্ধুরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। এখন একটু রান্নার ব্যবস্থা করি, তারপরে আমি তোমাদেরকে এগুলো শান্তিভাবে দেখাবো, এটা কি আছে না আছে, আমি কি কিনেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো। তো সবাইকে প্রসাদ দিয়েছি, তো সবাই খাচ্ছে, তো আমি তার ফাঁকে একটু খেয়ে নিচ্ছি, কেন আমার রান্না বসাতে গেলে আবার খাওয়া হবে না। তোমার দাদাভাই সেদিকে অনেক বকতিছে, তুমি আগে খেয়ে নেবে যাও। তো পুজো পাঠ হয়ে গেছে, তো আজকে পুজো বেশি কিছু করবো না, আর সেদ্ধ ভাত হবে, ডাল শাক আলু এই দিয়ে আজ সেদ্ধ ভাত হবে। তো আমার ছেলে কি বলবে আমি জানি না, তো যাও ওকে বুঝিয়ে পাঠিয়ে খাওয়াতে হবে, কেন আজ গুরু পূর্ণিমা, আর এমনিতেই পূর্ণিমা অমাবস্যা আমাদের বাড়িতে কোনো মাছ মাংস ডিম কিছু হবে না, তো আজকে টোটাল নিরামিষ। তো সঙ্গে থাকো, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো, ছেলে আসার টাইম হয়ে গেছে, এবারে ছেলে এসে যাবে। আর এদিকে আমি রান্না কি করলাম, ডাল ভাত শাকের ঘন্ট, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মুখে বলে ভালো লাগছে না, একবার দেখিয়ে দিলে ভালো লাগবে। এই দেখো শাকের ঘন্ট করেছি, আহা কি সুন্দর, নিরামিষের দিনে শাকের ঘন্ট, আর তার সঙ্গে আছে টমেটো দিয়ে ডাল, দারুণ একটা টমেটো দিয়ে ডাল। আর ভাত করেছি, ভাতের সঙ্গে দিয়ে দাঁড়াও সব আগে ঢাকা দিয়ে দিই, আমার আবার ঢাকা দিতে মনে থাকে না। এই দেখো ভাতের সঙ্গে ভাতের ভেতরে আছে আলু মাখা, ডাল, শাকের ঘন্ট। তো এই নিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া চলবে। তো আমার ছেলে আসলে কি বলবে জানি না, তো আমার ছেলে আসার টাইম হয়ে গেছে, আর ছেলে এবারে চলে আসবে। তো ছেলে মেয়ে আসলেই সেই গিফটটা খুলবো, কি আছে পার্সেলটার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বাচ্চার মানে আমার মেয়ের বেশি আনন্দ, পার্সেলটা কখন আসবে। আমার মেয়ে সারাদিনে অন্তত দুবার জিজ্ঞেস করবে, মা পার্সেলটা কবে আসবে, তুমি যে অর্ডার করলে। তো দেখতে থাকো,
মেয়ে চলে আসবে আর খানিকক্ষণ পর। এখন তো 1:30 বেজে গেছে, ছেলে এসে যাবে। ছেলে আসলে হবে না, মেয়েকে আসতে হবে। আমার মেয়ের সব থেকে খুশি হবে, আমার মেয়ে সব থেকে আনন্দ পাবে, আর আমার বাচ্চারা যদি আনন্দ পায় তার মায়ের সব থেকে বেশি আনন্দ হবে। তো আমি ওইটাই অপেক্ষা করছি কখন আমার ছেলে মেয়ে আসবে স্কুল থেকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মেয়ে এসে গেছে, আসা মাত্রই দেখতে পেয়ে গেছে কি আসছে। তো এই দেখো আমার মেয়েকে, দেখো কি খুশি, দেখো আমার মেয়ে, বাবা। আর আমার মেয়ের জন্যই যত চিন্তা। আর আমার মেয়ে দেখো এসে পড়েই আগে খুলছে। আমি যদি আগে খুলে ফেলতাম না, আচ্ছা করে আমাকে বকে দিত। তুমি কেন খুলেছো? দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, জানো কি খুশি না? খুব খুশি না? খুলো, কি আছে দেখাও। বন্ধুরাও অপেক্ষা করছে কি আছে এর মধ্যে। আর ওর বাবা বলছে আস্তে আস্তে খুলো। বাবা, এটা কি দেখাও, প্যাকেটটা খুলো। বাহ, পছন্দ? হ্যাঁ, আমার মেয়ের সব থেকে পছন্দ এই জিনিসটা। আর এটা কোথা থেকে কেনা হয়েছে বলো? মিশো থেকে অর্ডার করা হয়েছে। কত নিয়েছে জানো? 149 নিয়েছে। তো খুলে দেখাও, খুলে দেখাও একবার। প্যাকেট করা আছে। তা আমি খুলিনি, জানি আমার মেয়ে আসলে আনন্দ করে খুলবে। আর ওরই জন্য চিন্তা ভাবনা করে কিনেছি, কেন আমার মেয়ে লিপস্টিক লাগাতে খুব পছন্দ করে। এই যে কটা আছে কাউন্টিং করো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। কটা আছে কাউন্টিং করো, কটা আছে? 10, 10টা। তার মানে 10 রকমের কালার আছে। সব থেকে কালার তার যেটা পছন্দ সে আগেই তুলে নিয়েছে, পিঙ্ক। কি সুন্দর কালার, সুন্দর আছে সব। দেখো বন্ধুরা, আমার মেয়ের খুব পছন্দ। সেই দেখো স্নান করেনি, আগেই লাগাতে লেগে গেছে। খুব খুশি। হ্যাপি আছো? একবার মুখের দিকে তাকিয়ে বলো কতটা খুশি। তো চলো ভাত খেয়ে নাও, স্নান টান করে নাও। বন্ধুরা আমরা এসে গেছি আবার। তো বাবা এখন কি বলছে জানো তো? বলছে আমার নিরামিষ খেয়ে হচ্ছে না, আমার যেন মাছ হোক মাংস হোক নিয়ে আসো। আজকে গুরু পূর্ণিমা, আজকে মাংস নিয়ে আসবো, মোটেই না। তোমার দাদাভাই না বলেছে, বলেছে আমি বিকেলবেলা দেখবো, ভালো যদি মাছ পাই তোমার জন্য নিয়ে আসবো। তো ভালো মাছ বিকেলবেলা পাওয়া যাবে বলে আমার মনে হয়নি। তো তাও তোমাদের দাদাভাই যাবে বলছে, যে বাবাকে বলছে, বলে ঠিক আছে আমি যাব, যদি ভালো পাই আমি নিয়ে আসবো। বলে আমাকে নিয়ে আসতেই হবে, আমি না হলে ভাত খেতে পারবো না, আমাকে নিয়ে আসা দিতেই হবে। তো তোমাদের দাদাভাই বিকেলবেলায় যাবে, গিয়ে বাজার থেকে নিয়ে আসবে একটু মাছ, নিয়ে আসলে আমাকে রান্না করতে হবে মাছ। তা এখন কি বসিয়েছি, কাবলি ছোলা আছে, কাবলি ছোলার ঘুগনি বানাচ্ছি। বাবা বলে আমাকে এক্ষুনি ঘুগনি বানিয়ে দাও, আমি ওটা দিয়ে মুড়ি খাবো। তা আমার খিদে পাচ্ছে। তো এই যে এখন বসিয়েছি, এই দেখো বন্ধুরা, এই দেখো বসিয়েছি। তো ওখানে কাজ চলছে, আওয়াজ পাচ্ছে মনে হয়, কাজ চলছে। তো একটু করে সারাদিন বিশ্রাম নেই, একটু শোয়া নেই। তারপরে আমার একটা ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে আমি ছবি শর্ট ভিডিও করছি। তো সেটা নিয়েও একটা কাজ বাড়ছে। তো এই নিয়ে আমার সারাদিন কেটে যাচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা নতুন বন্ধু আছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তো প্রত্যেক দিনের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।